2014 সালের শেষের দিকে হরতালে ভাঙচুর ও নাশকতার ঘটনায় বিএনপির শীর্ষস্থানীয় 4 নেতার বিরুদ্ধে মামলা করা হয় মোট 57টি। 9 জুলাই ভিন্ন আবেদনের প্রেক্ষিতে এই 4 নেতাকে 4 সপ্তাহের আগাম জামিন দেয় হাইকোর্ট। জামিনের স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে শুনানি শেষে তরিকুল ইসলামের জামিন বহাল রেখে আদেশ দেয় আপিল বিভাগ। আমানুল্লাহ আমান, MK আনোয়ার এবং আব্দুল্লাহ আল মিন্টু ও তরিকুল ইসলাম এনারা অ্যান্টিসিপেটরি বেল পেয়েছিলেন। তরিকুল ইসলাম বাদে অন্যান্যদের বেল অ্যাপ্লিকেশনগুলি খারিজ করে দিয়েছেন। অর্ডার দিয়েছেন যেন ওনারা আগামী 1 সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে হাজির হন। আমাদের সাবমিশনটাকে কনসিডারেশনে নিয়েছে যে আগাম জামিন দেওয়ার এখতিয়ার পোবার কোর্টের আছে। এদিকে হরতালের নাশকতায় গেল ফেব্রুয়ারি মাসে কুমিল্লার 14 গ্রামে বাবা মেয়ে সহ 7 জনের মৃত্যুর ঘটনায় প্রধান আসামি কামরুল হুদার জামিন স্থগিত করেছে আপিল বিভাগ। সেই বাসেই 7 জন নিরীহ ব্যক্তি পুড়ে মারা যান এবং 25-26 জন লোক ভীষণভাবে দগ্ধ হন। সেখানে কামরুল হুদা একজন আসামি হিসেবে অভিযুক্ত ছিলেন। অপরদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ বিএনপির 4 নেতার বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলার প্রতিবেদন দাখিলের দিন ফের পিছিয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা না দেয়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 13 অক্টোবর এদিন নির্ধারণ করেন। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।